দুপুরবেলা আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম, এখানে টলি ছিল, মাটি নিয়ে আসলো, দিয়ে টলি পুঁতে গেছে। আমি আমার বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি, ওখানে পুঁতে গেছে, মানে ওর দাদাও আছে এখানে। পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসছি, দুইটা খুলে দিছি। পরে আমার ডেনা লাগে গেছে, আমি বলছি আব্বু তুমি একটু নামো, হাঁটে চলো। পরে আমার বাচ্চা হাঁটে পিছন পিছন আসছে, আমি সামনে দিয়ে দাঁড়িয়েছি। আমি ওই গর্ত পার হয়ে গেছি, আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি, লাড়া দিয়ে পুরো আছে। পরে লাড়ার পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নেমে গেছে। পরে মা মা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মা মা শুনতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটু আগে এসে দেখছি ও গর্তের মধ্যে থেকে মা মা করে ডাকছে, হাত দেখতে পাইনি। তিনটা ইউনিট আমরা একসাথে কাজ করছি, প্রায় 20-30 জন লোক কাজ করতেছি। আমরা একসাথে দেখলাম যে কি এই কূপটার উপরে আমরা আসার আগে পাবলিক মাটি খনন করতে গিয়ে কিছু মাটি পড়ে গেছে। তারপরেও আমরা আমাদের সার্ভিসিং ক্যামেরা দিয়ে আমরা দেখছি 35 থেকে 40 ফিট নিচে বাচ্চার অবস্থান। তো আমরা সাথে সাথে আমরা এক্সকেভেটর কল দিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো ভিকটিম আমরা অক্ষতভাবে উদ্ধার করা, সেই জন্য আমরা এক্সকেভেটর লাগাই কাজ করছি। আশা করি সময় লাগবে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগতে পারে।